হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে করে দেখাবো টক ঝাল মিষ্টি বার্মিজ আচারের রেসিপি। ভীষণই মজাদার এই রেসিপিটি, একবার দেখে নিন তাহলে। এই আচারটি বানানোর জন্য প্রথমেই লাগছে আম। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। সবুজ অংশটা ছাড়িয়ে একদম সাদা অংশটা রেখে দেব। এভাবেই সমস্ত আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে কেটে নেব। এখন সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন কেটে নেব ছোট টুকরো টুকরো করে। এই যে সব আমগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এখন আমগুলোর উপরে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে। যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাতে সময়টা একটু কম বেশি লাগতে পারে। এখন চিনিটা দেখুন গলে এসেছে। কিছুটা দানা দানা থাকলেও অনেকটা পরিমাণ চিনি কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমরা আচারটা বানাতে পারি, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হলে তার মধ্যে এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এই আমগুলোকে 5-6 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব, যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। মিনিট 5-6 পরে দেখবেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি, না হলে বেশি সময় এই জলটাতে থাকলে আমগুলো ওভারকুক হয়ে যাবে, সেই জন্য। এখন এই যে চিনির সিরাটা রয়েছে, এটাকে আমরা ফুটিয়ে একদম কম করে নিলাম। এখন দেখুন একেবারে আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আবারও আমরা যে আমগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মোটা শিরাটাতে আবারও এটাকে 5-6 মিনিট মতো রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ বিট লবণ। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে এই আমটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সেই জন্য একটু মশলাগুলো দিতেই হলো। এখন দেখুন মশলাগুলো এর সঙ্গে মিক্স হয়ে গেছে। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনির সিরাটা একেবারে কমে আসছে। এখন কিন্তু চিনির সিরাটা একেবারেই কমে গেছে, দেখতে পাচ্ছেন। এই আচারের রেসিপিটি আমার বাংলাদেশের একজন আপুর কাছ থেকে নেওয়া। থ্যাংক ইউ সো মাচ ওই আপুকে। এখন যখন চিনির সিরাটা শুকনো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি যে যেমন ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তাই এখানে আমি অল্প করেই চিলি ফ্লেক্স দিলাম। এখন এটা মিক্স করে নিয়েছি। এবার এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেব, যতক্ষণ না পুরো চিনির সিরাটা আমের মধ্যে একদম খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তাতে করে ওভারনাইটও আপনি রেখে দিতে পারেন এভাবেই। ভীষণই মজাদার এই রেসিপিটি। কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি সবার খুব 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 ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।